আচ্ছা, আজকের যে আলোচনার বিষয়বস্তুটি সেটি হলো কবিতা খোকার বুদ্ধি, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা। তাহলে কবির নাম ভবানীপ্রসাদ মজুমদার আর কবিতার নাম হচ্ছে খোকার বুদ্ধি। তাহলে কবিতাটি একটু পড়ে শোনাই। দারুণ রেগেই বললে দাদা, করলি কি তুই খোকা? আঁকার কথা প্রজাপতি, আঁকলি শুয়োপোকা। পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা? রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসেই খোকা, আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখনো তো পুজোর ছুটির 27টা দিন বাকি। ততদিনেও এটা কি আর থাকবে প্রজাপতি, এ শুয়োপোকা? প্রজাপতি হবেই হবে, নইকো আমি বোকা। এই হলো কবিতাটি। তাহলে কবির নাম হচ্ছে ভবানীপ্রসাদ মজুমদার। তা কবিতাটি মর্মার্থ বা যেটি ভিতরের বিষয়বস্তু সেটি কি হচ্ছে না, খোকাকে স্কুলের পুজোর ছুটিতে একটি টাস্ক দিয়েছিল ড্রয়িংয়ের প্রজাপতি আঁকা। তা খোকা করেছে কি, একটা শুয়োপোকা এঁকে বসে আছে। তারপর তার দাদা একদিন বলেছে, বয়সে বড় দাদা, দেখি খোকা তুই স্কুলের সেই ড্রয়িংয়ের ক্লাসটায় কি করলি, একবার দেখি কেমন ছবিটা হয়েছে। এ তো দেখেই অবাক, যে কি প্রজাপতি আঁকতে বলেছে আর তুই শুয়োপোকা এঁকেছিস, এ কি তুই বোকাগিরি করলি। এরকম একটা আলোচনা হচ্ছে। খোকা কিন্তু তার উত্তরটা কি দিয়েছে বলতো, যে আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা, লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখনো তো পুজোর ছুটির 27টা দিন বাকি। ওই 27 দিনের মধ্যে আমি যখন শুয়োপোকা এঁকেছি, সেটা কি প্রজাপতি হবে না? তার মানে খোকা কিন্তু খুব বুদ্ধির সঙ্গে উত্তর দিয়েছে। দেখেছো, ও তো তার আগে প্রজাপতির জীবনচক্র, যেটি বিজ্ঞানে তোমরা পড়েছো, যে কি করে প্রজাপতির ডিম থেকে আস্তে আস্তে শুকির মুকিটের মাধ্যমে শুয়োপোকার মাধ্যম থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি হয়, সেটি খুব ভালো করে জেনে নিয়েই কিন্তু করেছে। তার মানে কি বলতো, খোকা এত জীবন্ত সুন্দর করে শুয়োপোকার ছবিটা এঁকেছে, যেন দেখেই মনে হচ্ছে ওইটাই একটা জীবন্ত শুয়োপোকা, জ্যান্ত শুয়োপোকা। ওর বিবর্তনের মাধ্যম দিয়ে, মানে ওর সময়ের সাপেক্ষে ও পূর্ণাঙ্গ প্রজাপতি হবে, এইটা খোকা বোঝাতে চেয়েছে। এই গেল মূল কবিতাটির ভিতরের বিষয়বস্তু। এরপর তোমাদেরকে যেমন নিয়ম অনুযায়ী টেক্সটের যেটা থাকে, এর থেকে যেমন যুক্তবর্ণ দিয়ে 3 ধরনের প্রশ্ন হয়: ভেঙে দেখানো, জুড়ে যুক্তবর্ণ করা, যুক্তবর্ণ দিয়ে সঠিক শূন্যস্থান পূরণ করে শব্দ লেখা, এই জিনিস আর কি। এখানে আছে ধরো দয়ে ব, একটি যুক্তবর্ণ, দ যুক্ত ব। আবার দয়ে ধ আছে একটি বুদ্ধি, দ যুক্ত ধ। পয়ে রফলা থাকলে কি হয়, র পরে হয়। প যুক্ত র, দন্তস্বয়ে ক, স্কুলে আছে এটা, দন্তস্ব যুক্ত ক। ক্ষয়ে জফলা হচ্ছে খ যুক্ত অন্তস্থ জ, আর কয়ে মূর্ধন্যটা ক যুক্ত মূর্ধন্যস্ব। এই তো এই যুক্তবর্ণগুলি রয়েছে। এগুলোকে যদি উল্টে আমি দিয়ে দিই তোমাকে, খ যুক্ত অন্তস্থ জ, কি যুক্তবর্ণটি হবে লেখো? পারবে আশা করি। ক যুক্ত মূর্ধন্যস্ব পারবে। প যুক্ত র, এরকম ঘুরিয়েও দিতে পারে। আবার ধরো অদন্তস্ব উনস্কার ড্যাশ, সেখানে একটা ক্ষয়ে জফলা বসিয়ে দিয়ে অসংখ্য একটা শব্দ তৈরি করলে। প রয়ে দীর্ঘই ড্যাশ আকার, কয়ে মূর্ধন্যস্ব বস করে দিলে পরীক্ষা। এই ধরনের
যুক্ত বর্ণ দিয়ে প্রশ্ন থাকে। এরপর কিছু মানে বা অর্থ দেখো, দারুণ, দারুণ মানে কি? খুব। আচ্ছা, তারপরে বলা আছে স্কুলেতে। স্কুলেতে এটা ইংরেজি শব্দ, এটা বাংলা করলে কি হবে? বিদ্যালয়েতে। স্যার, স্যারকে আমরা কি বলবো? মহাশয়। স্যার মানে। ক্ষমা মানে কোনো অপরাধ করলে তার থেকে মাফ করে দেয়া, অপরাধ মাফ করে দেওয়াটাকে বলে ক্ষমা। নেহাত, নেহাত মানে একেবারে। বোকা, বোকা মানে যার বুদ্ধি নাই, বুদ্ধিহীন বলতে হবে। ফাঁকি, ফাঁকি মানে হচ্ছে কাজে অবহেলা করা। এই গেল অর্থ বা মানেগুলি। কিছু বিপরীত শব্দ আছে, এটা বিশেষ কিছু নেই। পরেই, পরেই এর বিপরীত কি হবে? আগেই। জমা, খরচ। হেসেই, হেসে, হেসে বললে প্লেন হেসে বললে কি হবে? কেঁদে বা হাসি, কান্না। তেমনি হেসেই, কেঁদেই, মিছেই, সত্যি, বোকা, বুদ্ধিমান। এই গেল বিপরীত শব্দগুলো। এরপর আছে বাক্য। এর কবিতা থেকেই কিছু শব্দ দেয়া আছে, দেখো। ফাঁকি, দারুণ, বোকা আর নেহাত, এগুলো দিয়ে একটা করে বাক্য। বাক্য তো বহুদিন থেকে করছো। ফাঁকি, ফাঁকি দিয়ে একটা বাক্য বলো না। বলা যায় না যে আমি পড়াশোনার কাজে মোটেও ফাঁকি দিই না, তাই তো? কিংবা আমার বোন পড়াশোনা ফাঁকি দিয়ে খেলা করতে ভালোবাসে। এই ধরনের যেমন খুশি তুমি বাক্য একটা করলেই হবে। সেরকম দারুণ দিয়ে একটা বাক্য লিখলে, বোকা দিয়ে একটা বাক্য লিখলে, আবার নেহাত দিয়ে একটা বাক্য এরকম আর লিখবে। লেখা অভ্যাস করবে, লিখলেই পরপর বেরোবে। এরপর যেটা আছে দেখো, লিঙ্গ পরিবর্তন করো। লিঙ্গ আর বচন তো তোমরা প্রথম পার্বিক পরীক্ষার সিলেবাসেই ছিল। দাদা, দাদা পুংলিঙ্গ। দাদা স্ত্রীলিঙ্গে কি হবে? দিদিও হয়, বৌদিও বলা চলে। দাদা বৌদিটাই বলবে। মহাশয়, এটাও পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গে হবে মহাশয়া। ছাত্র, লিঙ্গ পরিবর্তন করলে ছাত্রী। নদ, নদী। মাননীয়, মাননীয়া। শিক্ষক, শিক্ষিকা। মা, বাবা। এগুলি হচ্ছে লিঙ্গ পরিবর্তন হলো। এরপর বচন পরিবর্তন। বচন পরিবর্তন মানে সংখ্যাগত পরিবর্তন। এক বচন থাকলে তাকে বহু বচনে, বা বহু বচন থাকলে তাকে এক বচনে। এখানে যেগুলো দেয়া আছে সেগুলো সবই তোমাদের এক বচনে দেয়া রয়েছে। প্রজাপতি, প্রজাপতি গুলি, বহু বচন হলো। মহাশয়, মহাশয় গণ। আমি, আমরা। খোকা, খোকারা। বোকা, বোকারা। সে, তারা। এই সেদিন এটা হয়ে গেছে, এটা সে হবে। আর দিন, দিনগুলি। বুঝেছ? সে, তারা, দিন, দিনগুলি। এখানে লেখাটা একসঙ্গে সেদিন হয়ে গেছে, ঠিক আছে, এটা আমি তোমাদের ভেঙে বলে দিলাম। ঠিক আছে তো? এই গেল বচন। এরপর কিছু ছোট প্রশ্ন তোমাদের থাকবে, যেগুলো 1 নম্বর 2 নম্বরের। খোকা খাতায় কি এঁকেছিল, বা তাকে কি আঁকতে বলা হয়েছিল। হ্যাঁ, এই যে জিনিসগুলো, হ্যাঁ, এরকম ছোট প্রশ্ন। তার পুজোয় কতদিন ছুটি ছিল। যেমন তোমাদের টেক্সট বইয়েতে প্রশ্নগুলো, ছোট প্রশ্ন দেয়া রয়েছে, সেগুলো করলেই আশা করি হয়ে যাবে। তারপরেও কবিতার এই যে লাইনগুলো থেকে যদি তুমি মুখস্থ করো,
খোকার ছবি আঁকার দিন থেকে স্কুল খুলতে কতদিন বাকি ছিল? যেমন ভাবেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন, না 27 দিন বাকি ছিল। হ্যাঁ, তো খাতা কখন দেখা হবে? না পুজোর ছুটির পরে। খোকাকে কি আঁকতে দেওয়া হয়েছিল? না প্রজাপতি। খোকা কি এঁকে ফেলেছে? না শুয়োপোকা এঁকে ফেলেছে। এই ধরনের ছোটখাটো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে, বিশেষ কিছু কঠিন নয়, হবে। আর আর কি প্রশ্ন থাকতে পারে? যেমন ধরো সঠিক উত্তর বেছে নিয়ে লেখা। এ তো একেবারে আকছাড় করেছো, দুটো তিনটে করে অপশন দেয়া থাকবে। খোকাকে আঁকতে বলা হয়েছে প্রজাপতি, শুয়োপোকা আর কি মথ। তাহলে যেটা সঠিক উত্তর এরকম। খোকা এঁকেছে শুয়োপোকা, লেদা পোকা, পামড়ি পোকা, কোনটা? এই এই ধরনের বিভিন্ন উত্তর দিয়ে তুমি ওই সঠিক উত্তর বেছে নিতে পারবে। তারপর ধরো কোনো কবিতার লাইন থেকে শূন্যস্থান পূরণ দিল। কবিতাটা যদি মুখস্থ থাকে, শূন্যস্থান পূরণে কবিতার কথাটা লিখতে আশা করি অসুবিধা হবে না। এই একটা গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে লাইন তুলেও প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, যেমন তোমাকে ধরো আমি এখান থেকে লাইন তুলে একটা বলছি যে আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা, লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি। বুঝতে পেরেছ? এরকম লাইনগুলো হলো। ওই যে বলছে আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা, এখানে কি এরকম একটা লাইনটা তুলে নিল, দিয়ে কোটেশনে দেওয়া রইল। দেওয়ার পরে তোমাকে প্রশ্ন করলো যে এটি কোন কবির কোন কবিতার অংশ, কথাগুলি কে বলেছে, কাকে বলেছে, হ্যাঁ কি জন্য বলেছে, এই ধরনের প্রশ্ন। তারপরে বলছে ততদিনেও এটা কি আর থাকবে শুয়োপোকা, প্রজাপতি হবেই হবে, নইকো আমি বোকা। এই একইভাবে কোন কবির কোন কবিতার অংশ, হ্যাঁ ততদিনেও বলতে কতদিনের কথা বোঝানো হয়েছে, শুয়োপোকা না থেকে কিভাবে সেটা প্রজাপতি হবে। এই ছোটোখাটো এরকম লাইন তুলে প্রশ্ন থাকবে। এর বাইরে আর কিছু আশা করি প্রশ্ন হওয়ার কথা নয়। বা আরও যদি কিছু জানার বিষয় থাকে তাহলে যোগাযোগ করো, আমি উত্তর দেব। তাহলে আজকে তোমাদের টেক্সটের অ্যানুয়ালের সিলেবাস সারা হলো। এরপর আবার রিভিশন ক্লাস দেব বা ব্যাকরণ নিয়ে আলোচনা করা যাবে। আজকে এই থাক।